নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল দীপাস থট স্পাইসি হটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ রইল। সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন অল অপশানে ক্লিক করে। আজকে রান্না বাড়া শুরু করলাম বন্ধুরা। একটা পাত্রর মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, তার মধ্যে সয়াবিন দিয়েছি আর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আঁচের মধ্যে বসিয়ে দিলাম গরম করতে। আর এপাশে ওটা হতে থাক। আর আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা ময়দা নিলাম, ময়দার সাথে কিছুটা আটাও নিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে যোগ করতে থাকবো উপকরণ। কি সেগুলো? প্রথমে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম একটু জোয়ান, তারপরে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে এগুলো আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম সামান্য। এবার শুকনো সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে একটু সাদা তেল যোগ করে নিলাম, দিয়ে হাতের সাহায্যে আঙুল দিয়ে কচলে কচলে বেশ সুন্দরভাবে ময়ানটা যাতে কমপ্লিট হয় সেই মতো মাখামাখি করে নিলাম। এই দেখুন মাখতে মাখতে কেমন ঝুরঝুরে হয়ে গিয়েছে। এইবার আমি প্রয়োজন মতো একটু জল দিয়ে এবার ডো বানিয়ে নিচ্ছি ধীরে ধীরে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার দেখুন বন্ধুরা, ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে আমি লেচি কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে সব লেচিগুলো কাটা। এবার আমি ওপাশে সয়াবিন যে বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরিয়ে ঠান্ডা করতে থালার মধ্যে রেখে দিয়েছি। এইবার আমি ধীরে ধীরে সমস্ত সয়াবিনগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি, বেশ একটু ভালোভাবে পেস্ট হয়ে যায় যাতে। এই দেখুন পেস্ট করে নিয়েছি। তারপর একটু আদা গ্রেট করে রেখেছি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আর এখানে রেখেছি একটু গরম মশলা। সব সাজিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। এবার একটু গরম হয়ে গেল কড়াটা, আমি সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা লাল লাল হয়ে গেলেই দিয়ে দেব পরবর্তী উপকরণ, আদা যে গ্রেট করে রেখেছিলাম সেইটা। আদাটাও আমি ধীরে ধীরে একটু নাড়িয়ে নিলাম। সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তখন এবার ওই সয়াবিনের কিমাগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য। এবার নাড়িয়ে সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার সমস্ত যে মশলাগুলো সাজিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে সেগুলো সব ঢেলে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার রান্না করে নেব একটু ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে সুন্দরভাবে, একটু যাতে মশলাগুলো সয়াবিনের সাথে ভালোভাবে রান্না হয়ে যায় সেই মতো সময় দিয়ে নাড়ানাড়ি করে নেব। এইবার আমি সামান্য একটু ভিনিগার যোগ করে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে একটু রান্না হতে সময় দিলাম। তারপরে আমি সব শেষে কী করলাম, একটু মরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়োটা যোগ করে নিলাম। এইবার এখানে আমি কি করেছি, একটুখানি টমেটো সস দিয়ে নিলাম। এগুলো সব দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম যাতে সমস্তটার মধ্যে সবগুলো ভালোভাবে মাখামাখি হয়ে সুন্দর হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি, ঝুরঝুরে হয়ে গিয়েছে, যেটুকু জল ছিল সব শুকনো হয়ে গিয়েছে। এইবার আমি বেলুন চাকির সাহায্যে লেচিগুলো থেকে এইভাবে গোল গোল করে পুরির মতো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো একটু বেলা হয়ে গেল। এবার একটি একটি করে সমস্ত লেচিগুলো থেকে এভাবে রুটির মতো বানিয়ে তুলে রেখে দেব। একসাথে আমি প্রায় 3-4টে মতো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কি করব।
এই দেখুন বন্ধুরা, এইভাবে খুব মোটা নয় খুব পাতলাও নয়, এইভাবে একটু যেমন আমরা লুচি বানাই ঠিক তেমনি মতো বানিয়ে নিয়েছি। এইবার একটি চামচের সাহায্যে যে পুরটা বানিয়েছিলাম বেশ ভরে অনেকটা পরিমাণ করে নিয়ে বানাচ্ছি। কি বানাচ্ছি? মোমোর আকারে তৈরি করে নিচ্ছি। পুরো শীতকালে আমরা যে মোমো বানাই সেই রকম মোমো নয়, এটা একটু টিফিন বানাচ্ছি প্রোটিনযুক্ত, ময়দা আটা সহযোগে। আর এই সয়াবিন যেটা ভরপুর প্রোটিন, এটা স্কুল কলেজে বা অফিসে টিফিন হিসেবে লাঞ্চ বক্সে আমরা সবাইকে দিতে পারি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সুন্দরভাবে মাছের কাটার মতো আকৃতির দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখতে মোমোর মতো, কিন্তু এটা একটা টিফিন। আবার আমি একটা বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন, দেখতে খুবই ভালো লাগে। এইভাবে ধীরে ধীরে মুড়ে একটি এপাশে মুড়ে নিলাম, একটি ওপাশে মুড়ে নিলাম। এইভাবে আমি দিয়ে মাঝখানটা একটু চেপে চেপে দিচ্ছি। এইভাবে ক্রমশ আঙুলগুলোর সাহায্যে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কিভাবে মাছের কাঁটার মতো দেখতে হয়ে গিয়েছে। এইভাবে সুন্দর করে দেখতে লাগবে, সেই জন্য এইভাবে বানিয়ে নিলাম। দিয়ে আমি সবগুলো একভাবে বানিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, তারপরে আপনাদের আবার দেখাবো। আরেকটাও বানিয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। পুরটা ভরে দিলাম। এবার ধীরে ধীরে তলার দিকটা এভাবে গোল করে একটু মুড়িয়ে নিলাম। তারপরে এপাশ থেকে একটু ভাঁজ করে নিলাম, আবার ওপাশ থেকে একটু ভাঁজ করে নিলাম। যেভাবে শাড়ির কুচি ভাঁজ করা হয় সেইভাবেই বলতে পারেন, এপাশ ওপাশ করে আমি মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে নিচ্ছি। সুন্দর হয়ে গেল ডিজাইনগুলো। এইভাবে যখন সবগুলো হয়ে যাবে একসাথে দেখতে খুব ভালো লাগবে। দেখেছেন বন্ধুরা, সবগুলো বানিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার পরবর্তী কি রান্নার উপকরণটা কিভাবে আমি রান্নাটা করব সেটা দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এবার আমি ওই যে যেই পাত্রে জল গরম পুরটা বানিয়েছিলাম ওই কড়ার মধ্যেই একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে একটা ঝাঁঝরি পাত্র নিয়েছি, সেটা ওর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার একটু যখন ভাপ উঠে যাবে গরম হয়ে জলটা, তখন এই সমস্ত পুর ভরা লুচিগুলো ওর মধ্যে বসিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। যেমন আমরা পিঠে বানাই ভাপা পিঠে, ঠিক তেমনিভাবেই এইগুলো ভাপে সেদ্ধ করে নেব। এইভাবে সমস্তগুলো সাজিয়ে নিলাম, দিয়ে একটা থালা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর থালার উপর একটু জিরে দিয়েছি, গোটা জিরে। এই তাপে ওপরে জিরেটা বেশ গরম গরম হয়ে যাবে, সেই জন্য আমি একটু জিরে দিয়ে দিয়েছি। এবার দেখুন আঙুল দিয়ে দেখে নিলাম, বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে আর কালারটাও চকচকে হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি থালার ওপর সবগুলো নামিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা ওই প্যান নিয়েছি, ফ্রাই প্যান, তার মধ্যে ননস্টিকের নিয়েছি যাতে না চিটিয়ে যায়। তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, সাদা তেল। এবার এই যে মোমোর আকারে যে লুচিগুলো বানিয়ে রেখেছিলাম ভাপে সেদ্ধ করা, ওইগুলোকে আরেকবার আমি ফ্রাই করে নিচ্ছি হালকা করে, যে টস করা বলতে পারেন, শঁটে যে বলে সেই রকম হালকাভাবে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে একটু ফ্রাই মতো করে নিচ্ছি। পুরো ডিপ করে শক্ত করে করব না, হালকা একটু ওপরে ভাজা ভাজা ছ্যাঁকপোড়া ভাব আসবে, তখন আমরা নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। এবার আমি যে জিরেটা গরম করেছিলাম ওটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আর একটু গুঁড়িয়ে রেখে দিয়েছি। আর এইখানে পাত্রে একটু দই নিয়েছি, দইয়ের মধ্যে একটু চিনি, একটু লবণ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে। এখন আমি ওই যে ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা যোগ করে দিয়ে আবার একবার মাখিয়ে নিচ্ছি। সমস্ত দইটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা প্লেট নিয়েছি, তার মধ্যে এই দইয়ের একটা বেড বানাচ্ছি। এই দেখুন সামান্য একটু দই চামচে করে দিয়ে ভালোভাবে ছড়িয়ে একটা বেডের মতো তৈরি করে নিচ্ছি। এর উপরে আমি ওই যে পুর ভরা যে বানিয়েছি মোমো টাইপের, সেইগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
সাজিয়ে নিয়ে চলে এলাম। এবার ওপর থেকেও একটু দই আর ওই ভাজা জিরে গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়ে আমি পরিবেশন করব। এইভাবে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার পরিবেশন করব। সমস্তটা সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখুন তো বন্ধুরা কেমন সুন্দরটি দেখাচ্ছে। এইভাবে যদি আমরা টিফিন বানাই, মানুষ খেতে ভালোবাসবে। এটা দৃষ্টিনন্দন সুন্দর দেখতে লাগলেই খেতে মন চাইবে। তারপরে স্বাদ তো তারপরের কথা, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো বন্ধুরা এইভাবে আজকে আমি বাঙালি আনাতে ঘরোয়া পদ্ধতিতে আমি মোমোটা বানিয়েছি। সয়াবিনের মোমো, বেঙ্গলি স্টাইল, নিরামিষ সম্পূর্ণ। সয়াবিনের মোমো আজ বানিয়ে ফেলেছি, নতুন রূপে নতুনভাবে সাজিয়ে রেখেছি। রেসিপি দেখে ভালো লাগলে বানিয়ে সবাই খেও, টিফিন আর লাঞ্চ বক্সে স্কুল অফিস নিয়ে যেও। তো বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, আর আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশান অন করে নেবেন অল অপশানে, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা আজকের মতো রান্না বাড়া তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী আবার কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও আর ছড়ার সাথে আবার হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমার সমস্ত ভিডিওগুলো চ্যানেলে ক্লিক করে দেখতে থাকুন। ধন্যবাদ।